বাদকে উস্কে দিচ্ছে। মাননীয় স্পিকার, প্রথমে ক্লিয়ার করা দরকার অপব্যবহার এটা কখন আসে। মাননীয় স্পিকার, যখন আমার রিয়েলিটিতে আমার সুশাসন থাকে না, বাক স্বাধীনতা থাকে না, যখন মাননীয় স্পিকার আমার মাথার মধ্যে বারবার জাতীয় উগ্রবাদ মাননীয় স্পিকার খেলা করে, তখন মাননীয় স্পিকার আমার মধ্যে আসে অপব্যবহারের কথাটা। তখনই মাননীয় স্পিকার আমি সোশ্যাল মিডিয়ায় গিয়ে অপব্যবহারের যে প্রশ্নটা সেটা আসে মাননীয় স্পিকার। এখন লক্ষ্য করুন মাননীয় স্পিকার, আপনারা একটা এমন কিছু দেখিয়ে যান যেটা কিনা মাননীয় স্পিকার এই যে তথ্য প্রযুক্তি এটা আসার এটার উপর বেস করে মাননীয় স্পিকার এমন কোনো সংগঠন আছে কিনা উগ্রবাদী, কিংবা এটার উপর বেস করে এমন কোনো সংগঠন আছে কিনা যারা এটার উপর বেস করেই চলতেছে এবং এটার উপর বেস করে টিকে আছে? নাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে লক্ষ্য করুন এই যে উগ্রবাদটা মাননীয় স্পিকার, এটা আজকে নতুন নয়, এটা বর্তমান প্রেক্ষাপটের বিষয় নয়, এটা অনেক আগে থেকে চলে আসতেছে মাননীয় স্পিকার। এই উগ্রবাদটা আজকে আপনি লক্ষ্য করুন মাননীয় স্পিকার, 1925 সালের 16 এপ্রিল বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার মাননীয় স্পিকার সেন্ট নেডেলিয়া চার্চে যে হামলা করা হয়েছিল, 150 জন মানুষ মেরেছিল মাননীয় স্পিকার, 500-র উপর আহত করেছিল কারা মাননীয় স্পিকার? এই যে উগ্র জাতীয়তাবাদীরা মাননীয় স্পিকার। তখন যে উগ্রবাদ ছিল সেটার পিছনে মাননীয় স্পিকার